কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর রাজপথে নেই দলটির কোনো নেতাকর্মী। মাঠে সরব বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো, সরব জামাত, এনসিপিও। নাশকতা ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোতায়েন আছে সেনাবাহিনী। রাজধানীর পরিস্থিতি জানাতে 0 পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুঁইয়া ও ধানমন্ডি ৩২ থেকে ইকবাল অনিক। প্রথমেই চলে যাচ্ছি ইউসুফের কাছে। ইউসুফ, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? বিস্তারিত আমাদেরকে জানাবেন। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু রাজধানী জুড়ে যে কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং সেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে এবং সেখানে যাদেরকে প্রয়োজন তারা তল্লাশি করছেন এবং এর বাইরে তারা কিন্তু টহল দিচ্ছেন। আমরা এখন রয়েছে রাজধানীর গুলিস্তানে, এবং গুলিস্তানের আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের সামনে, এবং সকালের পর থেকে আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের আশেপাশে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু গুলিস্তানের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সকালে কিন্তু বিএনপির বেশ কিছু নেতাকর্মীও কিন্তু এখানে পার্টি অফিসের সামনে এসেছিল, এবং গুলিস্তান যে মোড়গুলো রয়েছে তার মধ্যে বাইতুল মোকাররম মোড়েও কিন্তু জামায়াতের রাজনৈতিক দলের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন, এবং বিভিন্ন মোড়ে মোড়ে তাদের অবস্থান রয়েছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকেও কিন্তু চেক করছেন। এবং এর বাইরে আপনাদেরকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত ডিএমপি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 30 জন নেতাকর্মী কিন্তু আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। এবং এর বাইরে ডিএমপি কমিশনাররা কিন্তু কথা বলেছেন, তিনি বলেছেন যে শুধুমাত্র রাজধানী জুড়ে যে আইন শৃঙ্খলা নিরাপত্তা রয়েছে তেমনটি কিন্তু না, কিন্তু অফলাইনের পাশাপাশি কিন্তু অনলাইনও কঠোর অবস্থানে রয়েছে, এবং তারা তদারকি করছেন বিভিন্ন স্থানে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারগুলো তিনি তদারকি করছেন। এবং এর বাইরে আপনাদেরকে বলছিলাম, আমরা কিছুক্ষণ আগে শাহবাগে দেখেছি, সেখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা গাড়ির সংখ্যা কম থাকলেও তবে গুলিস্তানে স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে এবং পথচারীরা চলাচল করছে। তবে গুলিস্তানে আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো অনেকগুলোই কিন্তু বন্ধ রয়েছে, আমরা আসার পর থেকে দেখেছি। এবং তারা বলছিলেন যেহেতু আজকে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, তারাও আসলে অনেকে দোকান খোলেননি। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় না, এখন আমাদের কাছেও সেই তথ্য আসেনি এখন পর্যন্ত। তো রাজধানীর গুলিস্তানে এ ছিল সবশেষ। আমাদের আরেক প্রতিনিধি আল্লামা অনিক রয়েছেন ধানমন্ডি ৩২-এ, সেখানের পরিস্থিতি জানবো তার কাছে। অনিক, সেখানের সর্বশেষ পরিস্থিতি কি এবং আপনি কি দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। ইউসুফ, রাজধানীর ৩২ নম্বরে সকাল থেকেই আমরা অবস্থান করছি। এখানে আমরা এখন পর্যন্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। তবে সকাল ৯টার দিকে জামাতে ইসলামী একটি আওয়ামী লীগ বিরোধী মিছিল করেছে। সেই মিছিলটি এই ধানমন্ডির আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে কিন্তু সেখানে এসে একটা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। আর কিছুক্ষণ আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখান থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে যদি আপনার দেখাই যে ধানমন্ডি ৩২ নম্বর যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করেছে, যাতে যেহেতু কয়েকদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন অনলাইন ভাবে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন এই দিনটিকে ঘিরে। যেহেতু আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেক্ষেত্রে তারা প্রতিনিয়তই এই কার্যক্রমটি তারা আজকে বিশালভাবে রাজধানী বা সারা বাংলাদেশের নামার জন্য একটি হুঁশিয়ারিমূলক বক্তব্য বা বিভিন্ন ধরনের বক্তব্য ছড়াচ্ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেই হিসেবেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং সকাল থেকে রাজধানীর কোথাও কোনো এখন পর্যন্ত বা তাদের আওয়ামী লীগের যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের মিছিলের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে গত ২-১ দিন গতকাল রাজধানীর আশপাশের এলাকা বা রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট চালিয়েছে, যাতে এই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দলটি যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না সৃষ্টি করতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সজাগ রয়েছেন। এবং সকালে এই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কিন্তু পরিদর্শন করেছেন। তিনি কিন্তু পরিদর্শন শেষে কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত তাদের কাছে আইন শৃঙ্খলা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য আর নেই, কিন্তু তারা সতর্ক অবস্থায় রয়েছে। এবং সেই সাথে কিন্তু রাজধানী ঢাকা সহ 5টি জেলায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সাথে কিন্তু
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু বিজিবির পক্ষ থেকেও কিন্তু টহল অভিযান অব্যাহত আছে। সব মিলিয়ে দেখা যায় এখন পর্যন্ত রাজধানী সহ যে রাজধানীর বাইরে অন্যান্য কোনো জায়গায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী এই দিনটিকে ঘিরে সারাদিনের জন্য কিন্তু তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সব মিলিয়ে তারা বলছেন যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 নম্বর থেকে সবশেষ তথ্য।